বাজার থেকে চড়া দামে বিফ সাসলিক কিনে না খেয়ে আজই ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে তৈরি করে নিন বিফ সাসলিক। আর এই সাসলিকগুলো কিন্তু বাজারের থেকে কোনো অংশেই কম নয়, এতটা টেস্টি হয়েছে। তাও আবার আমি তৈরি করেছি নর্মাল ফ্রাই প্যানে। সাসলিক প্যান ছাড়াও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন নর্মাল প্যানে। খুবই টেস্টি এবং মজাদার হয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই সাসলিকগুলো। তাই আপনারাও কিন্তু তৈরি করে দিতে পারেন ছোট বড় সবাইকেই। ঘরে থাকা মাংস দিয়েই কিন্তু এখনই তৈরি করে নিতে পারবেন এই সাসলিকগুলো। বিফ সাসলিক তৈরি করার জন্য আমি এখানে কয়েক টুকরো গরুর মাংস নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর সাসলিক তৈরি করার জন্য আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হতে পারে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই কম দিবেন। আর 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। লবণটা কম দেওয়ার কথা বলেছিলাম এই কারণেই সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ করে। এই কারণেই লবণের পরিমাণটা কম দিবেন, কারণ এতে প্রচুর পরিমাণে লবণ থাকে। হাত দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু ভালো করে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লেবুর রস। আর এই রসটা ব্যবহার করার কারণে গরুর মাংসগুলো খুবই সফট হবে এবং নরম হবে। এতে করে দ্রুত সিদ্ধ হতে পারবে। আপনারা চাইলে খাসি বা মুরগি দিয়েও সাসলিকগুলো তৈরি করতে পারেন। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকাম দুটো আমি কেটে নিচ্ছি সাসলিক তৈরি করার জন্য। আপনারা এখানে গাজরও ব্যবহার করতে পারেন। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ যে কোনো কিছু ইচ্ছা মতোই ব্যবহার করা যাবে সাসলিক তৈরি করার জন্য। ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে এর থেকে আরও একটু বড় করে কেটেও নিতে পারেন। এখন সবার ঘরেই প্রায় গরুর মাংস আছে, তাই আপনারা কিন্তু ঝটপট এই সাসলিক তৈরি করে নিতে পারেন। তাই দেখবেন যে এই সাসলিকগুলো খেতে কতটা মজা হয় বাজারের থেকে। নান, পরাটা সব কিছুর সাথেই কিন্তু এই সাসলিকগুলো খাওয়া যায়। দেখুন পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি রেস্টুরেন্টের মতো, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর মাংসগুলো কিন্তু আমি 2 ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে, অনেকটাই সফট এবং নরম হয়ে গিয়েছে। এখন আমি কাঠির সাহায্যে সাসলিক তৈরি করে নিচ্ছি। সাসলিক তৈরি করার জন্য প্রথমে নেবেন কাঠি, সাসলিক কাঠি। এর মধ্যে 2 টুকরো মাংস দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আবারও 2 টুকরো মাংস দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা ইচ্ছা মতো এটা সাজাতে পারেন। মাংস, ক্যাপসিকাম, পেঁয়াজ এই 3টা উপকরণ আমি ব্যবহার করছি। আপনারা চাইলে গাজরও দিতে পারেন এর মধ্যে। তৈরি করে নিলাম একটা সাসলিক। দেখুন এভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি আমি। মাংস এর কাঠের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো। আপনারা চাইলে 1 টুকরো মাংস, 1 টুকরো ক্যাপসিকাম, 1 টুকরো আবার মাংস, আবার হচ্ছে পেঁয়াজ, আবার 1 টুকরো সবুজ ক্যাপসিকাম এভাবেও সাজাতে পারেন। আমি যেভাবে পছন্দ করেছি সেভাবে দিয়েছি। আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন কাঠিতে। এভাবে সবগুলো সাসলিক কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে। সবগুলো সাসলিকই এভাবে আমি তৈরি করে নেব প্রথমে। এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি। আমি আবারও বলে দিলাম এখানে কিন্তু খাসি বা মুরগির মাংস দিয়েও আপনারা সাসলিকগুলো তৈরি করতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিলেই হবে। তেলটা গরম হলে আমি সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো হিটে থাকবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো সিদ্ধ হতে পারবে না। যেহেতু আমি আজকে বিফ দিয়েই মানে গরুর মাংস দিয়ে সাসলিকগুলো তৈরি করলাম, সেক্ষেত্রে আমি একেবারে লো হিটে দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম যাতে করে মাংসগুলো সিদ্ধ হতে পারে। কারণ মাংস থেকে একটু পানি উঠে আসছিল তেলের মধ্যে, সেই দিয়ে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এই পিঠ উল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু দ্রুতই পুড়ে যাবে, দেখা গেছে মাংসগুলো সিদ্ধ হবে না। উল্টিয়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের পরে ফিরে আসলাম। দেখুন সাসলিকগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই সহজ এই সাসলিক তৈরি করা। তা বাজার থেকে কেন কিনে খাবেন, ঘরে ফ্রেশভাবে বাচ্চাদের তৈরি করে দিবেন এবং নিজেরাও খাবেন। এতে দেখবেন তৃপ্তি সহকারেও খেতে পারবেন। এই যে আমার সাসলিকগুলো হয়ে গিয়েছে, একেবারে কমপ্লিট। আমি তুলে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি করে ফেললাম বিফ
সাসলিক আপনারা কিন্তু আজই ট্রাই করবেন এবং কেমন হলো তা অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন। রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবারই ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।